আজকে আমি তৈরি করে দেখাবো টার্কিশ এগ। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ঝটপট তৈরি করে যে কোনো সময় খেতে পারবেন। হেলদি, লোভনীয় এবং আকর্ষণীয় এই রেসিপিটি আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। এর জন্য এইখানে আমি টক দই নিচ্ছি, একটা স্ট্রেনার নিয়েছি, এর উপর পাতলা একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এবার আমি টক দইটাকে ছেঁকে নিব, আর কি টক দই থেকে যে পানি সেটা ছেঁকে নিব। আর এইখানে টক দই রয়েছে 1/4 কাপ। আর এই টক দইটা কিন্তু হোমমেড। এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু কিভাবে টক দই বাড়িতে তৈরি করা যায় সে নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। তো এটা কিন্তু ছেঁকা শেষ। এবার হচ্ছে এইখানে আমি দিয়ে দিব রসুন কুচি, একদম মিহি করে কুচানো। এরপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে একটু ব্যালেন্স তৈরি হয়। এরপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা দিয়ে এই টক দইটাকে আমি ফেটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম ক্রিমের মতো হচ্ছে। তো এই তো মেশাতে যখন দেখবেন এটা অনেকটাই ক্রিমের মতো হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি যে প্লেটটাতে টার্কিশ এগটা তৈরি করব সেই প্লেটটাতে কিন্তু আমি টক দইটা নিয়ে নিচ্ছি। আর আমি যতটুকু টক দই নিয়েছি এটাতে কিন্তু 2টা ডিমের তৈরি করা যাবে। তো এইদিকে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এইবার এইখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর এই ডিমটাকে আমি ভেজে নিব। তবে কুসুমটা কিন্তু ভাঙা যাবে না, যেরকম আছে ঠিক এইরকমই থাকবে। আর এরকম পদ্ধতি ছাড়াও আপনারা কিন্তু চাইলে ডিম পোচ করে আর কি পানির মধ্যে দিয়ে ডিমটাকে পোচ করতে পারেন। সেভাবেও কিন্তু আমি তৈরি করে খেয়েছিলাম, সেটাও আমার কাছে ভালো লেগেছে। তো এই তো এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে কিন্তু টক দইয়ের উপর বসিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ঠিক একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ আর সামান্য চিলি ফ্লেক্স। আর গ্যাসটা কিন্তু এখন অফ আছে, যেহেতু এটা ডিম ভাজার সময় গরম ছিল সেহেতু আমি আর গ্যাসটা অন করে নিয়ে, এতে করে কিন্তু মরিচের গুঁড়োটা পড়ে যেতে পারে। এই কাজটা কিন্তু বাটার কিংবা ঘি দিয়েও করতে পারেন তেলের পরিবর্তে। তো এবার এটাকে নামিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। হচ্ছে যে ডিমটা আমি টক দইয়ের মধ্যে রেখেছিলাম সেটার উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স আর হচ্ছে মরিচের গুঁড়া যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। হচ্ছে এইখানে আমি যে ধনিয়া পাতাটা অলিভ অয়েলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা এখনই কত বেশি লোভনীয় লাগছে আর অনেক বেশি আকর্ষণীয়। এটা কিন্তু আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে খেতে পারবেন আর একদম হেলদি একটা ফুড। এটাকে আরও একটু হেলদি করতে চাইলে আপনারা কিন্তু এখানে ডিমটাকে না ভেজে গরম পানির মধ্যে সরাসরি ডিমটা ভেঙে দিয়েও করতে পারেন। এটা কিন্তু সাধারণত টোস্ট কিংবা ব্রেডের সাথে খাওয়া হয়। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।